গুড মর্নিং এভরিবডি। ক্লাস 7-8 ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ, বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের যারা বাংলা মিডিয়ামে ক্লাস 7 এবং 8-এ পড়ছো, তোমাদের আমি গত ক্লাসে সংকেত নির্ণয়ের জন্য কোন কোন মৌলের নাম এবং তার যোজ্যতা জানা উচিত, কোন যৌগমূলকগুলির নাম, চিহ্ন, যোজ্যতা জানা উচিত, সেই সম্বন্ধে আমি আলোচনা করেছি। আজকের সেই মৌল এবং যৌগমূলককে কাজে লাগিয়ে কিভাবে সংকেত নির্ণয় করা হয় তোমাদের সামনে এই ভিডিওটা আমি উপস্থাপিত করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিও দেখবে, ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধরো তোমাকে দেওয়া হলো একটা সংকেত নির্ণয় করতে দেওয়া হলো এইভাবে যে ফেরিক ক্লোরাইড এর সংকেত কি হবে? ফেরিক ক্লোরাইড এর সংকেত কি হবে? ভালো করে দেখো তোমরা, এখানে দুটো অংশ আছে, ফেরিক একটা মৌল পাঠ আর একটা ক্লোরাইড যৌগমূলকের পাঠ রয়েছে। আমরা তো জেনেছি ফেরিক মানে ইক আছে, মানে সর্বাধিক যোজ্যতা, তাহলে Fe তার যোজ্যতা 3, ক্লোরাইডের চিহ্ন Cl তার যোজ্যতা 1 আমরা গত ক্লাসে শিখেছি। এদেরকে এইভাবে ক্রস অনুযায়ী দেখাতে হয়, FeCl3। ক্লিয়ার? তোমাকে দেওয়া হলো ক্যালসিয়াম বাইকার্বনেট দেখো, একটা ক্যালসিয়াম হচ্ছে মৌল, বাইকার্বনেট হচ্ছে যৌগমূলক। তাহলে ক্যালসিয়াম Ca তার যোজ্যতা 2 গত ক্লাসে রেখেছি, বাইকার্বনেট HCO3 তার যোজ্যতা কত? 1 আমরা জানি। তাহলে এইভাবে ক্রস করলে কি হবে? CaHCO3(2). ক্লিয়ার? এবার দেখো ফেরাস অক্সাইড ফেরাসের Fe এখানে কিন্তু আগে ছিল ফেরিক ইক মানে সর্বাধিক যোজ্যতা 3, এবার হচ্ছে ফেরাস মানে তার যোজ্যতা 2, অক্সাইডের যোজ্যতা 2। তাহলে কি হচ্ছে আমার? ক্রস করলে Fe2O2 2 কেটে যাবে, FeO। ক্লিয়ার হলো? এবার দেখো পটাশিয়াম ক্লোরেট এর সংকেত কি হবে? এর মৌল পাঠ হচ্ছে পটাশিয়াম আর যৌগমূলকের পাঠ ক্লোরেট। আমরা আগের দিন জেনেছি পটাশিয়াম K যার যোজ্যতা 1, ক্লোরেট ClO3 তার যোজ্যতা 1। তাহলে এইভাবে ক্রস করলে কি হবে? KClO3। ক্লিয়ার? এবার আমরা বলবো সোডিয়াম ডাইক্রোমেট মৌল পাঠ সোডিয়াম যার চিহ্ন Na, যোজ্যতা 1, ডাইক্রোমেট Cr2O7, তাই তো? Cr2O7 যার যোজ্যতা 2। তাহলে এরকম ক্রস করলে কি হচ্ছে? Na2Cr2O7, দ্যাট ইজ সোডিয়াম ডাইক্রোমেটের সংকেত। তাহলে আমাদের গত ক্লাসে যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, মৌলের নাম তার যোজ্যতা, যৌগমূলকের নাম তার যোজ্যতা। এবার দেখো জিঙ্ক ফসফেট এর সংকেত কি হবে? জিঙ্ক ফসফেট আমরা জেনেছি জিঙ্ক Zn যার যোজ্যতা 2, ফসফেট PO4 যার যোজ্যতা 3, তাহলে সংকেত কি হবে? Zn3PO4(2), দ্যাট ইজ জিঙ্ক ফসফেট। এবার যাবো কিসে? এবার আমি যাব যে সংকেতটা নির্ণয় করতে আমরা যাব। ধরো তোমাকে বলে দিল যে সোডিয়াম কার্বনেট
সোডিয়াম কার্বনেট। তাহলে মৌল সোডিয়াম, যৌগমূলক কার্বনেট। সোডিয়ামের চিহ্ন Na জানি, যার যোজ্যতা 1, কার্বনেট CO3 যার যোজ্যতা 2। তাহলে ক্রস করে করলে কি হচ্ছে Na2CO3। ক্লিয়ার? বলা হলো সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট এর সংকেত কি হবে? সোডিয়াম সালফেট। তাহলে সোডিয়ামের মৌল, সালফেট হচ্ছে যৌগমূলক। তাহলে সোডিয়াম Na যার যোজ্যতা 1, সালফেট SO4 যার যোজ্যতা 2। তাহলে কি আছে? Na2SO4। ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড, ফেরাস Fe দেওয়া আস, ফেরিক হলে যোজ্যতা 3, ফেরাস হলে যোজ্যতা 2, সালফাইড S তার যোজ্যতা 2। তাহলে কি দাঁড়াচ্ছে? ক্রস করলে Fe2S2, 2 কেটে গেল, দ্যাট ইজ FeS। তাহলে আমি তোমাদেরকে কিভাবে সংকেত নির্ণয় করতে হয় সেটা শেখালাম। তোমাদের যে আমি মৌল এবং মৌলের যোজ্যতা, যৌগমূলক এবং যৌগমূলকের যে যোজ্যতার যে আমি লিস্ট দিয়েছিলাম, সেই লিস্ট অনুযায়ী তোমরা কিন্তু যে কোনো যৌগের সংকেত তোমরা নির্ণয় করতে পারবে। এর পরের দিন আমি তোমাদেরকে সিলেবাস ভিত্তিক আলোচনা করাবো, সিলেবাস ভিত্তিক আলোচনা করাবো। তোমরা ততক্ষণে কিছু সংকেত তোমরা প্র্যাকটিস করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা শেয়ার, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরো ভালো ক্লাস করাতে উদ্দীপিত করবে। ঠিক আছে? পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।